নয়। প্রিয় বন্ধুরা, আমরা কেন খাসির মাংসগুলো কুটতেছি এবং গুনতেছি এর কারণ আছে অবশ্যই। এগুলো দিয়ে আমরা আজকে একটা স্পেশাল জিনিস রান্না করতেছি, যেটা দেখলে আপনাদের জিভে পানি চলে আসবে। আপনারা দেখলে অবশ্যই আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমরা শুরু করি। এরপর স্পেশাল মেনুর জন্য খাসির কিছু বড় টুকরা মাংস আলাদা করে নিলাম। তার সাথে আমাদের গাছ থেকে কয়টা লেবু নিলাম। তারপর মাংসে পরিমাণ মতো লবণ, লেবুর রস সাথে টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিলাম। এদিক দিয়ে আমার আম্মু বাদাম, দারচিনি, এলাচগুলো শিলে বেটে নিল। তারপর বিসমিল্লাহ বলে চুলায় রান্না শুরু করলো। স্পেশাল কোরমার জন্য প্রথমে তেল, তেজপাতা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা এবং গরম মশলা বাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিল। এরপর কষানো মশলাতে খাসির মাংসগুলো ছেড়ে দিল। অন্যদিকে পাতিলে পোলাওয়ের জন্য তেজপাতা, তেল, কাঁচামরিচ দিয়ে কষিয়ে রান্না শুরু করলো। আসলে বাবা মা দুজনের একসাথে এই প্রথম রান্না করতে দেখে আমাদের কাছে অনেক ভালো লাগলো। আব্বু, আপনি এখানে কি করতেছেন? পোলাওর জন্য কোরমার রেসিপি বানাইয়ে এখন একটু লাড়ি ছাড়ি ঠিক করে দিতেছি। আচ্ছা আব্বু, আপনি তো আজকে খাসির কোরমা বানাইতেছেন। এখন আপনি তো নাকি আজ খাসির মাংস খান না, তাহলে কি আপনি এগুলো খাবেন না? কে বলছে আমি খাই না? আমি খাই দেখি তো আমি লাড়াচ্ছি, যেন মজা হয়। ছাগলের মাংস আমার পছন্দের, কারণ এটাতে কোনো ডিস্টার্ব হয় না। প্রিয় বন্ধুরা, আমার আব্বু দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিক ও টয়লেটের সমস্যায় প্রচুর ভুগতেছে। এতে অনেক ডাক্তারের শরণাপন্ন হই, কিন্তু কোনো সমাধান পাচ্ছি না। তারপর আমাদের চোখে পড়লো নেশাদ সেবার সাথে। তাদের সাথে যোগাযোগ করায় তারা আমার আব্বুর সমস্যাটি শুনে তারপর আইবিএস কেয়ার এই মেডিসিনটি সাজেস্ট করলো। এরপর আমার আব্বু 2 বেলা খাওয়ার আগে 1 চামচ করে গরম পানিতে মিশিয়ে খাওয়া শুরু করলো। প্রিয় বন্ধুরা, আইবিএস কেয়ারটি খাওয়ার পর থেকে গ্যাস্ট্রিক ও টয়লেটের সমস্যা নেই বললেই চলে। আপনারা চাইলে তাদের সাথে একবার যোগাযোগ করে দেখতে পারেন। তাদের প্রোডাক্টটি সম্পূর্ণ অথেন্টিক এবং বিসিএসআইআর সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত। তাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের কমেন্ট বক্সে তাদের ফেসবুক লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমরা দিয়ে রেখেছি। আপনারা অবশ্যই একবার যোগাযোগ করে দেখবেন। এরপর মাংসগুলো কিছুক্ষণ রান্না হওয়ার পর কিছু কিশমিশ, 1 কাপ দুধ, বাদাম বাটা সাথে নারকেল দিয়ে ও 1 চামচ চিনি দিয়ে আজকে স্পেশাল রান্নার মেনুটি কমপ্লিট করলো। এদিক দিয়ে আমার বড় ভাই খুব সুন্দরভাবে আমরা যে স্থানে বসে আজকের স্পেশাল মেনুটি খাবো ওই স্থানটি সুন্দরভাবে পরিচ্ছন্ন করে নিল। স্পেশাল মেনুর সাথে যদি স্পেশাল সালাদ না হয় ব্যাপারটা কি জমে? তাই আমরা সবাই বসে পড়লাম স্পেশাল সালাদ তৈরি করতে। সালাদ তৈরি করতে শসা, পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ এগুলো খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে সরিষার তেল দিয়ে মেখে আজকের স্পেশাল মেনুর সাথে সালাদের আইটেম রেডি করে নিলাম। এরপর যখন মোটামুটি সবকিছু প্রস্তুত হয় তখন আমরা সুন্দর করে প্লেটে পরিবেশনা শুরু করলাম। আসলে আমরা যখন পরিবারের সাথে যে কোনো বিষয় শেয়ার করে কাজটি করি তখন যেমন কাজটি করতে ভালো লাগে তেমনি খেতেও আমাদের কাছে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, সব পরিবেশনা শেষে আজকের স্পেশাল মেনুটি দেখে আমাদের কাছে অনেক ভালো লাগলো। বন্ধুরা, আজকের রেসিপিটা খুব স্বাদ লাগতেছে। খাসি কোরমা এবং পোলাও, সাথে আছে সালাদ এবং লেবু, ওই এরপরে এটাও আছে কালো পানি। তা আশা করি বেশ মজা লাগতেছে। আপনারা এরকম এই পাকাই খাবেন। প্রিয় দর্শক, আমরা এই প্রথম ঘরোয়াভাবে এই রেসিপিগুলো তৈরি করে খাচ্ছি। এক কথায় ভালো লাগতেছে, আপনারাও এরকম ট্রাই করতে পারেন। আমার কাছে সবচেয়ে মজা লাগলো এটাই, একসাথে বসি সবাই খাইতেছি, এটাই সৌন্দর্য। তারপর খাবারটা দেখতে সৌন্দর্য, খাইতেও সৌন্দর্য। প্রিয় ভালোবাসার ভাই ও বোনেরা, আজকে আমাদের স্পেশাল মেনুর ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটি শেয়ার করবেন। এমন ভিডিও পেতে রমজান ভাই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।